वागीषाद्यः सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमयिमयीमक्षमालं दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यः साधकः स्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीम्। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ১০০তম পাঠ ও আলোচনা। ভগবান ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামীজির কৃপায় আমরা আজ ১০০তম পাঠ ও আলোচনার করার সৌভাগ্য হচ্ছে আমাদের। আমরা যে জায়গাটায় আলোচনা করছিলাম সেটি হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র তিনি সীতা এবং লক্ষ্মণকে নিয়ে অনসূয়ার এবং অত্রি এবং অনসূয়া তাদের আশ্রমে এসেছেন চিত্রকূট থেকে। যেহেতু চিত্রকূটে ভরত আদি সকলে সেখানে যাতায়াত করছিলেন, অযোধ্যা থেকে এসেছিলেন রামকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। সেই সমস্ত কারণে শ্রীরাম তিনি চিত্রকূট ছেড়ে দিয়ে অত্রি এবং অনসূয়ার যে আশ্রম, অত্রিমুনির আশ্রম, সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে আমরা দেখেছি যে অত্রিমুনি তিনি শ্রীরামচন্দ্রকে নিজ সন্তানের মতো গ্রহণ করেছেন এবং অনসূয়ার সম্বন্ধে আমরা একটুখানি শুরু করেছিলাম যে বাল্মীকি বলছেন অনসূয়াম মহাভাগাম তাপসীম ধর্মচারিণীম। অনসূয়া তিনি মহাভাগা তাপসীম ধর্মচারিণীম ধর্মজ্ঞ সর্বভূতহিতে রতাঃ। তিনি সর্বদা সকলের হিতে সকলের মঙ্গলকারী কর্মে তিনি রত। সাধারণত সচরাচর আমরা দেখি যে স্বামী তার স্ত্রীর সম্বন্ধে জনসমক্ষে বা বাইরের কারোর কাছে কিছু বলেন না বা প্রশংসা ইত্যাদি করেন না, কিন্তু অত্রিমুনি তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে অনসূয়ার গুণাবলী রাম সীতার সামনে বর্ণনা করছেন। কয়েকটি কারণের মধ্যে থাকতে পারে, তার মধ্যে কয়েকটি হলো যে স্ত্রী জাতি তথা নারী জাতির প্রতি যে শ্রদ্ধা সেটি প্রকট হয়েছে অত্রিমুনির এই আচরণের দ্বারা। মনুস্মৃতিতে আমরা পাই শোচন্তি জামায়ো যত্র বিনশ্যত্যাশু তৎকুলম, অর্থাৎ যে পরিবারে নারীরা, সে যে কোনো রূপে হোক, স্ত্রী হোক, কন্যা হোক, মাতা হোক, ভগিনী হোক, অসম্মানিত হন বা দুঃখে সময় কাটান, সেই বংশ খুব দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়। এটি মনুস্মৃতিতে বলা হচ্ছে। আরেক জায়গায় মনুস্মৃতিতে ওই অধ্যায়টি বলা হচ্ছে यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः यत्रैनास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफलाः क्रियाः। यत्र नार्यस्तु पूज्यन्ते, যেখানে নারীর পূজা হয়,
নারী শক্তির পূজা হয়। রমন্তে তত্র দেবতা, সেখানে ভগবানের অধিষ্ঠান হয়, দেবতারা বাস করেন। যত্রৈ তাহা তু ন পূজ্যন্তে, যেখানে নারীর পূজা হয় না সেখানে কি হয়? সর্ব সর্বা সর্বাহা তত্রা অফলাহা ক্রিয়াহা, সেখানে সমস্ত কিছু বিফল হয়, সমস্ত কিছু কাজ নিষ্ফল হয়। তো অত্রিমুনি তিনি অনসূয়া তাঁর স্ত্রী তাঁর প্রশংসা করছেন। তার পিছনে এইটি একটি ব্যাপার যে তৎকালীন সনাতন ভারতবর্ষে তখন এই রকম রীতি ছিল যে নারীদের প্রতি সম্মান জানানো হতো, এটি আমাদের রীতি ছিল। তাই নিঃসংকোচে অত্রি অনসূয়ার প্রশংসা করছেন। আরেকটি কারণ যে অত্রি এবং অনসূয়া দুজনেই সারা জীবন তপস্যা করছেন। কিসের জন্য তপস্যা করছেন? না, আত্মসাক্ষাৎকারের জন্য, ঈশ্বর দর্শনের জন্য। সেই ঈশ্বর যিনি শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, তিনি এসেছেন তাদের কুটিরে, তাদের আশ্রমে। তাই ভগবানকে কাছে পেয়ে দুজনেই আপ্লুত। তাই ভগবানের সামনে ভক্ত আর এক ভক্তের ব্যাখ্যান করছেন, সেই সুযোগটি তারা ছাড়তে চাইছেন না। অনসূয়ার তপস্যার পরিচয় দিচ্ছেন অত্রিমুনি। ভারী সুন্দর কয়েকটি ঘটনা রয়েছে অনসূয়াকে ঘিরে। বলছেন, অনসূয়া যিনি উগ্রেণ তপসা যুক্তা নিয়মাইশ্চাপ্যলঙ্কৃতা, তিনি উগ্র তপস্যা করেছেন বলে অত্রিমুনি বর্ণনা করছেন যে একবার যখন প্রায় 10 বৎসর ধরে অনাবৃষ্টির ফলে জগৎ একদম পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিল, সেই সময় সংযম পালন করে এই অনসূয়া তিনি উগ্র তপস্যা দ্বারা সেই অনাবৃষ্টির ফলে যে আকাল হয়েছিল, যে ফল ইত্যাদি শস্য ইত্যাদি হচ্ছিল না, মানুষ কষ্ট পাচ্ছিল, সেই কষ্ট থেকে মানুষকে শান্তি দেবার জন্য, নিষ্কৃতি দেবার জন্য তিনি গঙ্গা নদীকে ওই চিত্রকূটের কাছ দিয়ে প্রবাহিত করিয়েছিলেন। তো সেই গঙ্গা নদীকে প্রবাহিত করিয়েছিলেন এবং সেই গঙ্গা প্রবাহিত হওয়ার জন্য, মন্দাকিনী নদীকে প্রবাহিত করার জন্য, সেই নদীর প্রভাবে যে সেই অনাবৃষ্টি থেকে মানুষের যে দুর্দশা, সেই দুর্দশা দূর হয় এবং সকলকে রক্ষা করেন। সেইটির কথা, এটি কি অনসূয়া ব্রত বলেও কেউ কেউ বর্ণনা করেছেন। তো সেই অত্রিমুনি অনসূয়ার সেই তপস্যার কথা বলছেন। আরেকটি বলছেন, দেবকার্য নিমিত্তম চ যয়া সন্ত্বরমাণয়া দশরাত্ম কৃতা রাত্রি সেয়ম্মা দেবতে অনঘা। আরেকটি অদ্ভুত একটি কাহিনী একটি শ্লোকের মাধ্যমে বলেছেন। এর এই ঘটনা আমরা ভাগবত পুরাণের 3য় স্কন্ধে পাই বিস্তারিত, যে অনসূয়া তিনি একটি অভাবনীয় কার্য করেছিলেন তার তপস্যার প্রভাবে। সচরাচর এরকম ঘটনা আমরা পাই না। কি সেই ঘটনা? না, ঋষি কর্দম বলে একজন ঋষি ছিলেন, তার এবং তার স্ত্রী ছিলেন দেবাহুতি। দেবাহুতি হচ্ছেন স্বয়ম্ভু মনুর কন্যা। সেই ঋষি কর্দম এবং দেবাহুতির 9 কন্যার মধ্যে একজন হচ্ছেন অনসূয়া। তো তার বিবাহ হয়েছিল অত্রিমুনির সঙ্গে। এই অনসূয়ার একজন সখী ছিলেন, বান্ধবী, ঋষিপত্নী বান্ধবী, তিনি হচ্ছেন সুশীলা। সেই সুশীলার পতি ছিলেন কৌশিক ঋষি। তো কৌশিক ঋষিকে কোনো একজন অন্য আরেকজন ঋষি, তার নাম হচ্ছে মান্ডবী বা মান্ডব্য, সেই মান্ডবী ঋষি কৌশিক ঋষিকে তার কোনো কুকর্মের জন্য তাকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ দিয়েছিলেন? যে সূর্যোদয়ের আগেই তার মৃত্যু হবে। তো তখন অকাল বৈধব্য থেকে রক্ষা পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য ওই ঋষি পত্নী সুশীলা তিনি তার বন্ধু বা সখী, বান্ধবী বা সখী অনসূয়ার শরণাপন্ন হন এবং অনসূয়া তিনি তার তপপ্রভাবে সূর্যোদয়কেই আটকে দিয়েছিলেন, সূর্যোদয় হতে দেননি এবং 10 দিন
সূর্যোদয় হতে দেননি, কিন্তু তার তপপ্রভাবে মানুষ সেই 10 দিনের কষ্ট একদিনে পেয়েছিল। মানে 10 দিন ধরে যদি কষ্ট বেশি হবে সেটাকে তিনি একদিনে রূপান্তরিত করেছিলেন, যেটা ওনার কাছে 10 দিন কিন্তু অপরের কাছে মনে হবে একটি দিন। এবং ওইভাবে তিনি সূর্যোদয় আটকে দিয়েছিলেন। এবং পরে সূর্যোদয়ের পরে ওই ঋষির অভিশাপ তো ব্যর্থ হবে না। ঋষির অভিশাপে যখন তার বান্ধবী সুশীলা, তার পতি ওই কৌশিক ঋষির যখন মৃত্যু হয়, তিনি আবার তপপ্রভাবে সেই কৌশিক মুনিকে জীবিত করেছিলেন, পুনরুজ্জীবিত করেছিলেন। কোথাও কোথাও এই একই ঘটনা একটু অন্যভাবে বর্ণনা করা হয়, যে ওই মান্ডবী ঋষি যিনি কৌশিক ঋষিকে অভিশাপ দিয়েছিলেন, তার তার প্রতিবাদে বা তার উল্টে বিপরীতে ওই সুশীলা যিনি ঋষিপত্নী, তিনিও নাকি মান্ডবী ঋষিকে শাপ দিয়েছিলেন যে আপনি যে সূর্যোদয়ের কথা বলছেন সেই সূর্যোদয় ঘটবে না। এবং সেই সুশীলা তিনিই নাকি সূর্যোদয় আটকে দিয়েছিলেন। তখন দেবতারা অনসূয়ার শরণাপন্ন হলে অনসূয়া তিনি ব্রহ্মার আদেশ মতো তিনি এসে সুশীলার সঙ্গে কথা বলেন এবং সুশীলাকে কথা দেন যে তিনি তার পতিকে জীবিত করে দেবেন, পুনরুজ্জীবিত করে দেবেন। তখন ওই যেহেতু সূর্যোদয় হচ্ছে না, মানুষের কষ্ট হচ্ছে, সেই 10 দিনের কষ্টকে অনসূয়া তিনি একদিনে রূপান্তরিত করেন এবং তারপরের দিন যখন ঋষির মৃত্যু ঘটে তখন তাকে পুনরুজ্জীবিত করেন। তো ঘটনা যাই হোক না কেন, অনসূয়া তিনি যে মহান তাপসী ছিলেন, তপস্যার অধিকারিণী ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই জন্য এখানে বাল্মীকি বলছেন দেব কার্য নিমিত্তম, দেবতাদের কার্যের জন্যই তিনি দশরাত্রম কৃতারাত্রি, 10 রাত্রিকে 1 রাত্রে পরিণত করেছিলেন, যাতে সব কিছুই রক্ষা হয়। ঋষির সাপ রক্ষা হয়, কারণ ঋষির সাপ তো ব্যর্থ হবে না। আবার ওই তার যে সখী সুশীলা তিনিও বিধবা না হন, পতিহীনা না হন, সেটিও যাতে হয়, সেই জন্য তিনি ওই 10 রাত্রিকে 1 রাত্রে পরিণত করেছিলেন। সেই জন্যে তিনি ছিলেন তপস্বী। বাল্মীকি বলছেন তামিমাম সর্বভূতানাম নমস্কার্যাম তপস্বিনী, তিনি সকলের নমস্কার পাওয়ার যোগ্যা, সকলের সর্বজনের প্রণম্যা, ক্রোধরহিতা, অক্রোধনাম, সেই অক্রোধিনী যে অনসূয়া, তার কাছে অত্রি বলছেন যে সীতাকে তুমি তার কাছে পাঠাও, অতিবৃদ্ধা তিনি। টিকাকার বলছেন, পরে আমরাও এরপরে অনসূয়ার যে কথার মানে টিকাকার কি বলছেন, অনসূয়া অসূয়া রহিত ইতি লোকে খ্যাতিমাগতা। অসূয়া মানে হচ্ছে হিংসা। অনসূয়া যে কথাটা, এটি অন হচ্ছে একটি উপসর্গ, একটি নেতিবাচক উপসর্গ, এবং অসূয়া মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা, অর্থাৎ যার মধ্যে হিংসা বা ঈর্ষা নেই, অর্থাৎ যিনি ঈর্ষা, দ্বেষ, হিংসা আদি দোষ থেকে মুক্ত, তিনি হচ্ছেন অনসূয়া। এটি একটি অসাধারণ গুণ। শাস্ত্রের বিভিন্ন জায়গাতে বারবার এই হিংসা রহিত হওয়ার জন্য বলা হয়েছে। বিভিন্ন জায়গাতে বলা হয়েছে, যেমন এক জায়গায় বলা হচ্ছে দুরাচারহি পুরুষো লোকে ভবতি নিন্দিতঃ দুঃখভাগী সততম ব্যাধিতোল্পায়ুরেবচ। বলছে যিনি দুরাচারী হন তাকে সকলে নিন্দা করেন, তিনি দুঃখের ভাগী হন এবং অল্প দিনের জন্য তিনি বাঁচেন, তাকে কেউ মনে রাখে না। সর্বলক্ষণহীনোপি ইহ সদাচারবান নরঃ, যদি কারোর মধ্যে অনেক গুণ নাও থাকে, অল্প গুণও যদি থাকে, সর্বলক্ষণহীন অপি, যদি কারোর মধ্যে অল্প গুণও থাকে কিন্তু তিনি যদি সদাচারবান নরঃ, তিনি যদি সদাচারী হন, শ্রদ্ধাধানঃ, তিনি যদি শ্রদ্ধাবান হন, অনসূয়শ্চ, এবং তিনি যদি অনসূয়া হন, হিংসারহিত হন, শতম বর্ষানি জীবতি, তিনি 100 বছর বাঁচেন। অর্থাৎ যিনি দুরাচারী মানুষের ক্ষতি করেন, খারাপ চিন্তা করেন, সেরম লোক কোনোদিন মানুষের প্রশংসা তো পাই না, কষ্ট পায়। কিন্তু যদি একজন, তার হয়তো কোনো ভালো গুণ নেই, কোনো মহৎ গুণ নেই,
কিন্তু তবু যদি সে সদাচারী হয়, অর্থাৎ তার আচরণ যদি শাস্ত্রসম্মত হয়, তার যদি মনে শ্রদ্ধা থাকে, হৃদয়ে শ্রদ্ধা থাকে, এবং সে যদি অনসূয়া, সে যদি হিংসা রহিতন, দ্বেষ মুক্ত হন, তাহলে তিনি শতবর্ষানি, 100 বছর বাঁচেন। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি ইয়ো নরঃ সোপি মুক্তঃ শুভান লোকান প্রাপ্য়ান পুণ্যকর্মণাম। বলছে শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি ইয়ো নরঃ। তিনি গীতার মহিমা একদম 18তম অষ্টাদশ অধ্যায়ের বলছেন যে এই গীতার যদি কেউ শ্রদ্ধাবান হয়ে এবং ওই হিংসা দেশ রহিত হয়ে শৃণুয়াদপি, যদি শোনেন, যা শ্রবণ করেন, কেবলমাত্র শ্রবণ করেন, তাতেই সহ অপি মুক্তঃ, তিনি মুক্ত হয়ে যান। শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম, এবং পুণ্যার্থী যারা, পুণ্যার্থী তারা যে সময় স্বর্গলোক বা উচ্চ লোক প্রাপ্ত হন, সেই লোক প্রাপ্ত হন। সুতরাং এই হিংসা রহিত হওয়া এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের জীবনে প্রত্যেক মুহূর্তে যে সমস্যা তৈরি হয় সেটি হিংসা থেকেই বেশি হয়। অত্রি সংহিতাতে, অত্রি যেহেতু অনসূয়ার পতি স্বামী, তিনিও এক জায়গায় ওই অত্রি সংহিতাতে বলা হচ্ছেন, নাগুণান গুণিনো হন্তি স্তৌতি মন্দ গুণানপি নান্য দোষেষু রমতে সনসূয়া প্রকীর্তিতা। তো তাহলে অনসূয়া কাকে বলবো? এখন এতক্ষণ তো অনসূয় গুণটার কথা বলা হচ্ছে, তো সেই অনসূয়া কাকে বলা হবে? না গুণান গুণিনো হন্তি, না গুণান গুণিনো হন্তি, মানে যিনি কোনো গুণবান মানুষের গুণের অনাদর করেন না। ধরুন কারোর মধ্যে কোনো গুণ আছে, ভালো গুণ আছে, সেই গুণের অনাদর করেন না, সবসময় সেই গুণের কদর করেন। না, অমুক ব্যক্তি গুণী, অর্থাৎ যার গুণ আছে সেটিকে স্বীকার করা, সেটিকে সম্মান জানানো, সেটিকে আদর করা। আদর করা মানে শ্রদ্ধা করা। সো সেই জন্য না গুণান গুণিনো হন্তি, গুণিনো হন্তি মানে যিনি গুণের অনাদর করেন না। আর কি? স্তৌতি মন্দ গুণানপি, যদি কারোর মধ্যে মন্দ গুণও থাকে তবুও, বা মন্দ গুণ মানে কম, মন্দ মানে এখানে খারাপ নয়, কম গুণ থাকে যদি কারোর মধ্যে, তবুও তিনি তার প্রশংসা করেন। স্তৌতি, স্তৌতি, স্তৌতি মানে স্তুতি, যার মধ্যে গুণ কম আছে তারও যিনি স্তুতি করেন। না অন্য দোষেষু রমতে, আর যিনি অন্য কেউ দোষ করছেন বা তার মধ্যে খারাপ গুণ আছে সেটি দেখে আনন্দ করেন না। আমরা যেমন অপরের খারাপ দেখলে যা আনন্দ আমাদের হয়, তার থেকে আনন্দ আমরা আর কিছুতে পাই না। সবসময় অপরের খারাপ দেখলে আমাদের একদম হৃদয়ে আমার নাচেরে আজিকে হয়ে যায়, সেইটি নয়। বলছে যে অপরের দোষ দেখে যিনি আনন্দিত হন না, সা অনসূয়া প্রকীর্তিতা, তাকে বলা হয় অনসূয়া। তো হিংসা রহিত হওয়া শুধুমাত্র সেটুকুই নয়, যার গুণ আছে সেই গুণের কদর করতে হয়, যার মধ্যে কম গুণও আছে তবুও তার প্রশংসা করতে হয়, এবং অপরে কোনো যদি দোষ করছে তাতে আনন্দিত হওয়ার কিছু নেই। কেউ দোষ করলে যদি আমার সাধ্য থাকে আমি তার দোষটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাকে তার যে দোষ হচ্ছে তাকে বুঝিয়ে সেই পথ থেকে বিরত করার চেষ্টা করবো। কিন্তু হ্যাঁ, ও দোষ করছে করুক, ওটা তো ওরই ক্ষতি, যখন ক্ষতি হবে বুঝবে, সেটা নয়, আনন্দিত নয়। তো তাকেই বলা হয় অনসূয়া। মহাপুরুষ মহারাজ একটি কথা বলতেন, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, যে সব যায় ভায়া, ওই পোড়া হিংসাটা যায় না। পোড়া হিংসা বলছে, হ্যাঁ, পোড়া হিংসা মানে অনেক উন্নতি করার পরেও মনের মধ্যে একটা হিংসা থেকে যায়। প্রত্যেক ব্যক্তির মধ্যেই, যতক্ষণ না তার সেই ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর লাভ হচ্ছে, তো সেই হিংসা থেকে রহিত তিনি হচ্ছেন অনসূয়া, তিনি হচ্ছেন এই অত্রির জায়া, অর্থাৎ অত্রির তপস্বিনী স্ত্রী, তিনি হচ্ছেন অনসূয়া। তার কাছে সীতাকে পাঠানোর জন্য বলছেন ঋষি অত্রিমুনি। তখন শ্রীরামচন্দ্র সীতাকে বলছেন অনসূয়ার কাছে যেতে, অনসূয়তি ইয়া লোকে কর্মভি খ্যাতিমাগতা, অর্থাৎ যিনি নিজ হিংসা রহিত কর্মের জন্য খ্যাতি লাভ করেছেন, সেই তপস্বিনী অনসূয়ার কাছে যাও, তাতেই তোমার মঙ্গল। শ্রীরামচন্দ্র সীতাকে বলছেন শ্রেয় অর্থমাত্মনঃ,
অর্থাৎ তাতেই তোমার মঙ্গল, তুমি আনাসুইয়ার কাছে যাও। তাং শীঘ্রম অভিগচ্ছত্বম অভিগম্যাং তপস্বিনী, কারণ তিনি মহা তপস্যার অধিকারিণী, সেই জন্য তার কাছে তুমি যাও। যখন রামচন্দ্র এরকম বললেন, সীতা তখন তাই করলেন এবং তিনি গিয়ে আনাসুয়াকে প্রণাম করে নিজের নাম বলে তিনি প্রণাম করছেন। অভ্যবাদয় ব্যগ্রা স্বম নানাম সমুদাহরত, নিজের নাম বলে প্রণাম করলেন। এটি হচ্ছে প্রণাম করার রীতি। শুধুমাত্র ঠক করে একটা প্রণাম করা নয়, প্রণাম করে পরিচয় দিতে হয়। আমাদের এই দক্ষিণ ভারতবর্ষের এই দক্ষিণ প্রান্তে একটি খুব সুন্দর প্রথা আছে, অনেকে পালন করে, প্রবর বলা। তারা যখন প্রণাম করে, তারা তাদের নাম, গোত্র, কোন ঋষি, কোন তার উপনিষদ ইত্যাদি পুরো জিনিসটা বলেন। সেটি হচ্ছে আমাদের খুব পুরাতন একটি পদ্ধতি, যেখানে আমি কে, আমার একটা পুরো পরিচয় দেওয়া। তো এখানে সীতা তিনি নিজের নাম বলে, আমি সীতা বলে প্রণাম করছেন। আনাসুইয়া তাতে খুব আনন্দিতা হলেন, তার প্রশংসা করছেন। কিরকম অনসূয়া, না তার বর্ণনা দিচ্ছেন বাল্মীকি। বলছেন, শিথিলাম বলিতাম বৃদ্ধাম জরা পাণ্ডুরমূর্ধজাম সততম বেপমানাঙ্গিং প্রবাতে কদলীমিব। শিথিলাম, যার দেহ বার্ধক্যের ভারে শিথিল হয়েছে। বলিতাম, আমরা বলি না বলিরেখা, অর্থাৎ বয়সের ভারে তার যে লৌল চর্ম বাংলাতে বলা হয়, অর্থাৎ তার শরীরের যে চামড়া সেটি একদম খুব নরম হয়ে গেছে। বৃদ্ধা জরা পাণ্ডুর মূর্ধজাম, তিনি জরা অর্থাৎ বার্ধক্যজনিত শুভ্র কেশ। সততম বেপমানাঙ্গিং প্রভাতে কদলীমিব, বলছেন বায়ুর বেগে কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছ যেরকম সর্বদা কাঁপতে থাকে, সেই রকম কম্পান দেহা, কিন্তু মহাভাগাম অনুসূয়াম পতিব্রতাম, কিন্তু তিনি মহাভাগা, তিনি অনুসূয়াম, তিনি পতিব্রতাম, তিনি পতিব্রতা। এই অধ্যায় মূলত পতিব্রতা রমণীর কি করণীয় সেইটি মূল আলোচ্য বিষয় এই অধ্যায়টিতে, অযোধ্যাকাণ্ডের একদম শেষের দিকে 117, 18 এবং 19 এখানে। তো সেই অনসূয়া, যিনি বয়সের জন্য, তপস্যার জন্য বৃদ্ধা, তিনি সীতার প্রথমে প্রশংসা করছেন। ত্যক্ত্বা জ্ঞাতিজনম সীতে মান বৃদ্ধিম চ মানিনী, বলছেন, হে সীতে, তুমি তোমার সমস্ত আত্মীয় স্বজন সমস্ত কিছু ত্যাগ করে তুমি যে শ্রীরামচন্দ্রের সঙ্গে বনবাস ব্রতকে গ্রহণ করেছ, তাতে তুমি দৃষ্টান্ত স্থাপন করেছ। তুমি তার জন্য সম্মানের অধিকারিণী, এবং তোমার কথা সর্বদা মানুষ স্মরণ করবে যে তুমি তোমার স্বামীর জন্য, তোমার পতির জন্য সমস্ত কিছু তুমি ত্যাগ করেছ। কেন? একটার পর একটা শ্লোকে তিনি বলছেন, নগরস্থ বনস্থ বা শুভ বা যদি বা শুভ ইয়াসাম স্ত্রীণাম প্রিয় ভর্তা তাসান লোকমহোদয়া। নগরস্থ বনস্থ বা, পতি তিনি নগরেই থাকুন বা বনে, শুভ বা যদি বা অশুভ, তিনি শুভ হোক, তিনি ভালো হোক বা মন্দ, ইয়াসাম স্ত্রীণাম প্রিয় ভর্তা, সেই পতি যেমনই হোক না কেন, স্ত্রীর পক্ষে তিনিই একমাত্র প্রিয়। তাসান লোকা মহোদয়া, এবং সেই রূপ যদি কেউ তার স্বামীর প্রতি ঠিক ভক্তি রাখেন, তিনি একমাত্র মহা সৌভাগ্যের অধিকারিণী। অর্থাৎ পতি খারাপ হোক আর ভালো হোক, স্ত্রীর পক্ষে পতিকে সর্বদা অনুসরণ করাই কর্তব্য। দুঃশীল কামবৃত্ত বা ধনৈর্বা পরিবর্জিত স্ত্রীণামানার্য স্বভাবানাম পরমম দৈবতম পতি। বলছেন, পতি যদি দুশ্চরিত্র হয়, কামুক হয়, নির্ধন হয়, যাই হোক না কেন, তবুও স্ত্রীর কাছে তিনি দেবতা। এখানে ভাবার এমন কোনো কারণ নেই যে
কোনো কিছু নারীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এমন নয় যে সমস্ত কিছু শুধুমাত্র পত্নীকেই অনুসরণ করতে হবে। পতির কোনো ধর্ম নেই, নিশ্চয়ই আছে। আমরা দেখেছি অত্রিমণি তিনিও সেই রকম, তবেই ঠিক হবে। একজন ধর্ম পালন করবে আরেকজন অধার্মিক হবে, সেটি নয়। তো এটি ভুল ব্যাখ্যা করার কোনো জায়গা নেই এখানে। আর কি বলছেন, না তো বিশিষ্টম পশ্যামি বান্ধবম বিমিষন্ত্যহম সর্বত্র যোগ্যম বৈদেহি তব কৃতমিবাভ্যয়ম। বলছেন পত্নীর কাছে পতির দেখানো পথ সেইটি অনুসরণ করার থেকে অন্য কোনো বড় পথ আর নেই। সেই জন্য তুমি যেটা করেছো সেটি অত্যন্ত আনন্দের। এই বলে তিনি এই পতিব্রতা রমণীর কী কী কর্তব্য এইগুলির সময় একটার পর একটা তিনি বললেন। আর কি বলছেন, নত্বে মনুগচ্ছন্তি দোষ গুণদোষমৎস্ত্রিয় কামভক্ত্যব্য হৃদয়া ভর্তৃণাতাশ্চরন্তি। বলছেন যে পত্নী, যে অসতী পত্নী তিনি নিজের পতিকে অনুসরণ করেন না, তিনি স্বেচ্ছাচারী হয়ে এদিক ওদিক ঘুরিয়ে বেড়ায় এবং শেষে মারা যায় পর্যন্ত। সেই জন্য তুমি সমস্ত কিছু তোমার পতির জন্য ত্যাগ করেছ। সেই জন্য তুমি কি বলছেন, স্ত্রিয় স্বর্গে করিষ্যন্তি যথা পুণ্যকৃতস্তথা। অর্থাৎ তুমি এই যে পুণ্যকর্ম করেছ, এর দ্বারা পুণ্যাত্মারা যে স্বর্গে যেরকম বিচরণ করে, ঠিক সেই রকম তুমিও স্বর্গে বিচরণ করবে, তুমিও স্বর্গের অধিকারিণী হবে। তিনি আশীর্বাদ করছেন সীতাকে, বলছেন তদেব মে তম অনুব্রতা সতী পতিপ্রধান সময়ানুবর্তিনী ভবস্ব ভর্তু সহধর্মচারিণী যশস্ব ধর্মম চ ততঃসমাপ্স্যসি। বলছেন তুমি পতির অনুগতা, পতিপ্রধানা, তাই তাঁরই অনুবর্তিনী হও এবং তাঁর সহধর্মচারিণী হলে ধর্ম এবং যশ দুটোই তুমি লাভ করবে। শুধু আশীর্বাদ করলেন না, তার ভবিষ্যতে তার আচরণ কীরূপ হওয়া উচিত সেটিও অনসূয়া সীতার প্রতি নির্দেশ দিলেন। সীতা তিনি অভিনন্দিতা হলেন, কিন্তু অহংকারী হলেন না। কথায় আছে রতনে রতন চেনে। সেই জন্য এরকম প্রশংসা শুনলে আজকের দিনে মানুষ অহংকারে মত্ত হয়ে যায়। তাই কিন্তু সীতা কিন্তু তার মধ্যে কোনো রকম অহংকার প্রবেশ করেনি। তিনি প্রকৃতপক্ষেই এই প্রশংসা বাক্যের যোগ্যা। তা না হলে বাল্মীকি বলছেন পরে যে সীতা কি বলছেন, সাতু অবমুক্তা বৈদেহি ত্বন অনসূয়ান অনসূয়া। বলছেন এরপরে সীতা কিভাবে কথা বললেন, সীতা অনসূয়ার সঙ্গে সর্বদা দোষ ও দৃষ্টি রহিতা সীতা, অর্থাৎ সীতার মধ্যেও সেই হিংসা শূন্যতা, দ্বেষ শূন্যতার গুণ রয়েছে। সেই জন্যই অনসূয়া তার এত প্রশংসা করলেন। সুতরাং সীতা যখন কথা বলছেন তার মধ্যেও কিন্তু সেই হিংসার লেশ মাত্র নাই। কি বললেন সীতা, তিনি বলছেন পতি একমাত্র গুরু তা আমি জানি। পতি অনাচারী হলেও, উপার্জনহীন হলেও তিনি সদ্ব্যবহারের পাত্র, তার সঙ্গে অসৎ ব্যবহার করা উচিত নয়। যদ্যপ্যেষ ভবেদ ভর্তা অনার্য বৃত্তিবর্জিত। উপার্জন রহিত হল, অর্থাৎ তিনি যদি উপার্জনে অক্ষম হন, টাকা পয়সা উপার্জন করতে না পারেন, তবুও তার প্রতি স্ত্রীর দুর্ব্যবহার করা উচিত নয়। আজকের দিনে ভাবাই যায় না, পতির যদি উপায় না থাকে পত্নী এক কথায় চলে যাবে। কিন্তু পতিব্রতা রমণীর যেটি উচিত সেটি বলছেন দেবী সীতা। আর কি বলছেন, কিং পুনর্য গুণশ্লাঘ্য সানুক্রোশ জিতেন্দ্রিয় স্থিরানুরাগ ধর্মাত্মা মাতৃবৎ পিতৃবৎ প্রিয়। এবার তিনি রামের প্রশংসা করছেন, শ্রীরামের। এই প্রথম সম্ভবত সীতার মুখে শ্রীরামের গুণানুকীর্তন হচ্ছেন। কি বলছেন, তিনি গুণশ্লাঘ্য, অর্থাৎ তিনি অনন্ত গুণের অধিকারী, তিনি গুণবান, সানুক্রোশ তিনি দয়াবান, জিতেন্দ্রিয়, স্থিরানুরাগ, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ ব্যবহার করেছেন সীতা এখানে। ভবিষ্যতে এটা আমরা বুঝতে পারবো, স্থির অনুরাগ, অর্থাৎ যার অনুরাগ, ভালোবাসা অচঞ্চল, স্থির, যিনি সমানভাবে সকল অবস্থায় ভালোবাসতে পারেন,
স্থির অনুরাগ, যার ভালোবাসা স্থির। এটি কিন্তু দেবী সীতার বিশ্বাস। ভবিষ্যতে যখন সীতার সঙ্গে যে ঘটনাই হোক, মানুষ শ্রীরামচন্দ্রের প্রতি আঙুল তোলেন, কিন্তু দেবী সীতার কোনো কখনো তিনি শ্রীরামচন্দ্রকে দোষী কখনো বলেননি। মূল রামায়ণে তো পাওয়া যায় না, সিরিয়ালে বা অন্যান্য জায়গায় যেগুলো দেখানো হয় সেটা আলাদা কথা। বলছেন যার ভালোবাসা কোনো সময় চঞ্চল হয় না, অর্থাৎ যিনি সর্বাবস্থায় সমানভাবে ভালোবাসেন। তার মানে যখন সীতার বনবাস শেষে যখন সীতাকে তিনি অগ্নি পরীক্ষা করছেন, কেউ সেই সময় শ্রীরামচন্দ্রের দোষ দেন, সীতার মনে কোনো কিছু নেই। বা পরবর্তীকালে যখন তাকে আবার ত্যাগ করছেন, বনবাসে পাঠিয়ে দিচ্ছেন, তার মধ্যেও সীতার কোনো শ্রীরামের প্রতি দোষ দর্শন করেছেন এমন নেই। মূল রামায়ণে এমন কিন্তু কিছু নেই। কষ্ট পেয়েছেন, কিন্তু আমাদের বিচারে আমরা মনে করি যে শ্রীরামচন্দ্র দোষ করেছেন ইত্যাদি, কিন্তু সীতা এখানে বলছেন তো যে স্থির অনুরাগ, তিনি হচ্ছেন ভালোবাসায় স্থির। সুতরাং একটা মানুষকে ভালোবাসে কখন? যখন তার মধ্যে কোনো দোষ থাকে না, গুণ থাকে, ভালো গুণ থাকে, তখনই তো আমরা তাকে ভালোবাসি। সুতরাং এটি দেবী সীতার বিশ্বাস। আর কি বলছেন? তিনি মাতা পিতার মতো ভালোবাসেন, মাতৃবৎ পিতৃবৎ প্রিয়। তিনি ধর্মাত্মা এবং মাতা পিতার মতো ভালোবাসেন। আর শ্রীরামচন্দ্রের মাতৃপ্রেমের কথা বলছেন, যে কৌশল্যা আদি যে সমস্ত রাজমহিষী, তাদের প্রতি তো ভালোবাসা নিশ্চয়ই আছে। বলছেন যে যশোরথ একবারের জন্য যাকে স্ত্রী বলে গ্রহণ করেছেন, তার প্রতিও শ্রীরামচন্দ্র অভিমান শূন্য হয়ে মাতৃবৎ সম্মান প্রদর্শন করেন। অভিমান শূন্য হয়ে, মানম উৎসৃজ্য। সাধারণত রাজা তাদের একাধিক স্ত্রী থাকেন, এবং যিনি রাজকুমার তার পক্ষে এটি একেবারে দরকার এমন নয় যে সকল মাতৃগণকে তাকে প্রণাম করতে হবে, তাকে প্রণাম জানাতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু শ্রীরামচন্দ্র তিনি মানম উৎসৃজ্য, সমস্ত অভিমান অহংকার ত্যাগ করে তাকে সবসময় তাদেরকে মাতৃবৎ সম্মান দিতেন। সুতরাং রামের কথা বললেন। এরপর বলছেন যে কৌশল্যা তার শ্বশ্রুমাতা, অর্থাৎ যিনি শাশুড়ি যাকে আমরা বলি, তিনি যে শিক্ষা দিয়েছেন দেবী সীতাকে, সীতা বলছেন আমার হৃদয়ে সেটি গাঁথা আছে, এবং আমার বিবাহের সময় আমার গর্ভধারিণী মা আমাকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাও সেই উপদেশও আমি ভুলিনি। কি সেই উপদেশ? পতিশুশ্রণানান আর্যস্তপনান্যদ বিধীয়তে। পতির সেবা ব্যতীত নারীদের জন্য আর কোনো ধর্মের বিধান নেই। এই শিক্ষা যে তিনি পেয়েছেন, সেইটি তিনি বিস্মৃত হননি। তাই সাবিত্রীর মতো তিনি বলছেন, সীতা বলছেন, সাবিত্রী যেমন স্বর্গে মহিমান্বিত হয়েছেন, আপনিও তেমনি এই পতি সেবা, সীতা বলছেন আনাসুইয়াকে, আপনিও তেমনি এই আপনার পতির প্রতি সেবা দ্বারা বা পতিব্রতা স্ত্রীর ধর্ম পালন করে আপনিও স্বর্গ লাভ করবেন। এই বলে সীতা আনাসুইয়ার প্রতি সম্মান প্রদর্শন করছেন। সীতা সব কিছু জানেন, তবুও তার অহংকার নেই, তিনি নিরহংকারা তিনি, এবং অত্যন্ত কৃতজ্ঞতা এবং সম্মানের সঙ্গে তিনি আনাসুইয়াকে ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। এইটি আমাদের অত্যন্ত শিক্ষণীয়। আমরা আগে শ্রীরামচন্দ্রের জীবনেও দেখেছি যে এত গুণাবলী থাকা সত্ত্বেও, এই গুণের একটা গুণ যদি কারো মানুষের মধ্যে থাকে, আমরা একদম শুরুতে যে আলোচনা করেছিলাম 16টা গুণ, এবং তার উত্তরে নারদ 64টা গুণের কথা বলেছেন শ্রীরামচন্দ্রের একদম শুরুর দিকে। তো সেই গুণগুলির একটা কোনো মানুষের মধ্যে থাকলে জগৎ বিখ্যাত হয়ে যায় মানুষ। কিন্তু এতগুলো গুণ থাকা সত্ত্বেও শ্রীরামচন্দ্রের মধ্যে কখনো অহংকার যেমন ছিল না, ঠিক তেমনি দেবী সীতার তার মধ্যেও কিন্তু কোনো রকম অহংকার নেই। আমরা যারা কম জানতা কিন্তু ব্যবহার করি, আচরণ করি কীরকম, সব জানতার মতো। যেটা বলি, যেটা আমরা জানি, অপরে যখন সেই বিষয়ে কিছু বলে, সেইটা শোনার মতো আমাদের ধৈর্য থাকে না। আমরা মাঝখানে থামিয়ে দিই, বলে হ্যাঁ আমি জানি। এরকম হচ্ছে আমাদের আচরণ। যে আমি হয়তো কোনো একটা বিষয়ে আমার সামান্য জ্ঞান আছে,
তো অপরে যদি সেই বিষয়ে কিছু বলতে শুরু করেন, সঙ্গে সঙ্গে তাকে মাঝখানে আমরা থামিয়ে দিই। থামিয়ে দিয়ে আমি কতটা জানি সেটা আমরা জাহির করতে চাই। পরে আমাদের অনেক কিছুই অজানা তথ্য আমাদের কাছে অজানাই থেকে যায়। কিন্তু শ্রীরাম সীতা তার ব্যতিক্রম। অনসূয়া যা যা বলেছেন তা সব কিছু সীতা জানেন, তিনি সব শিক্ষা পেয়েছেন। কিন্তু তবুও যেহেতু একজন এরকম মহীয়সী নারী, যিনি তাকে বলছেন এই সমস্ত পতিব্রতা রমণীর কি করা উচিত, তিনি চুপ করে তার কথা শুনেছেন, ধৈর্য ধরে তিনি শুনেছেন, তারপর নিজের মত প্রকাশ করেছেন। কথায় আছে ফোঁপরা ঢেকির গুমর বেশি। গুমর মানে হচ্ছে আস্ফালন। যার ভিতরে কিছু নেই তার আস্ফালনটা বেশি হয়, কিন্তু যার ভেতরে বস্তু আছে ঠিক ঠিক সে বাইরে কিন্তু কখনো অশান্ত হয় না, ছটফট করে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যার জ্ঞান হয়েছে সে শান্ত স্বভাবের হয়, সে কখনো তার জ্ঞানকে জাহির করতে চায় না, ফরফর ফরফর করে না। কিন্তু যিনি কম জানেন তিনি বেশি ফরফর করেন, শুনতে চায় না, শুনতে শিখতে হয়, না শুনলে বলা যায় না। সেই জন্য শোনার জন্য মতো ধৈর্য আমাদের চাই। আমরা এইগুলোই শিক্ষা আমাদের নিতে হবে রামায়ণ থেকে, যে এই সদ্গুণগুলি, এবং এইগুলি ছোট ছোট ব্যাপার, বারবার আমরা আলোচনা করছি, একই জিনিস ঘুরে ফিরে আসছে। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে যে এই একই কথাগুলি বারবার আলোচনা করার কি আছে? কারণ এই ছোট ছোট গুণগুলি আমাদের মধ্যে যদি আমরা বিকাশ ঘটাতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, আমরা তবে আনন্দে থাকতে পারবো। আধ্যাত্মিক উন্নতি অনেক দূরের কথা। যতীশ্বরানন্দজি মহারাজ একটি কথা বলতেন ইংরেজিতে, ফার্স্ট বি এ জেন্টলম্যান। তো আগে একজন আমাদের ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে তবে তো মানবত্ব থেকে আমরা দেবত্বে উত্তীর্ণ হতে পারবো, তাই না? সেই জন্য ভালো মানুষ হওয়ার জন্য আমাদের এই গুণাবলীগুলির আলোচনা করা এবং সেগুলি মেনে চলার চেষ্টা করা আমাদের অত্যন্ত উচিত। সীতা, যিনি অনন্ত জ্ঞানের অধিকারিণী, যিনি স্বয়ং জগন্মাতা, তাকে আবার কে কি শেখাবে? কিন্তু তিনি শিখছেন, তিনি শুনছেন। আমরা শ্রী শ্রী মায়ের জীবনেও আমরা দেখি যে তার যদি পতিব্রতার কথা বলি, যখন শ্রীরামকৃষ্ণদেবের যে কঠোর তপস্যা 12 বছর ধরে চলছে দক্ষিণেশ্বরে, নানা জনে নানা রকম কথা বলছে, জয়রামবাটির আশেপাশে লোক এসে বলছে তোর স্বামী পাগল হয়ে গেছে, এইসব কথা বলছে। মায়ের কষ্ট হচ্ছে শ্রী শ্রী মায়ের, কিন্তু তবুও তিনি বিশ্বাস করেননি। নিজে এসে তিনি যখন দেখে গেলেন যে না, কোনো কিছু তো গণ্ডগোল নেই, যেমনকার তেমন রয়েছেন, এই হচ্ছে তার পতিব্রতা, তিনি নিজেও দেখিয়েছেন। তো বারবার যুগে যুগে যখনই ভগবান এসেছেন, তার সঙ্গে তার শক্তির স্বরূপিণী যখন এসেছেন, তখন তারা এইরকম আচরণ করে আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তো দেবী সীতার মধ্যেও জ্ঞান এবং নিরভিমানিতা, এই দুটোর যে একটা অদ্ভুত সমন্বয়। প্রকৃতপক্ষে তিনিই ঠিক জ্ঞানী, যিনি নিরভিমান। যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে দর্প আছে, তিনি কখনো জ্ঞানী হতে পারেন না। সেটি জ্ঞান নয়, জ্ঞানের আভাস পেয়েছেন, হয়তো সামান্য কিছু বিষয় বা বস্তু বুঝেছেন, কিন্তু ঠিক যিনি জ্ঞানী তিনি সর্বদা নিরভিমানী হবেন। তো সীতার মধ্যে এই নিরভিমানীতে দেখে অনসূয়া তিনি অত্যন্ত আনন্দিতা হলেন, কারণ তিনিও একজন নিজে তপস্বিনী। তিনি জানেন এরপরের দিন আমরা এই অনসূয়ার এরপরে সীতার প্রতি আনন্দিতা হয়ে, তার প্রতি অত্যন্ত খুশি হয়ে তিনি বর দিচ্ছেন এবং সীতা সেই সমস্ত গ্রহণ করছেন, সেটি আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।